এবারও বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে পারল না এশিয়া কিংবা আফ্রিকার কোনো দল। বোস্টনে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো, আর সেই সঙ্গে শেষ হয়ে গেছে দুই মহাদেশের শেষ আশাটুকুও। ফলে বিশ্বকাপের শেষ চারের মঞ্চে আবারও বজায় থাকলো ইউরোপ ও লাতিন আমেরিকার দীর্ঘদিনের আধিপত্য। তবে এই বিদায়ের গল্প শুধু একটি ম্যাচের নয়। কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রা এবং এবারের আসরে গ্রুপ পর্বে এশিয়া আফ্রিকার দলগুলোর দারুণ পারফরমেন্স নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। মনে হচ্ছিল বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্যে হয়তো পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সেই স্বপ্ন আরো বড় হয়েছিল মরক্কোর টানা 34 ম্যাচে অপরাজিত রেকর্ডে। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্দান্ত ছন্দ ধরে রেখে নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিল আটলাস লায়ন্সরা। কিন্তু নকআউটের কঠিন পরীক্ষায় এসে ফ্রান্সের অভিজ্ঞতা, কৌশলগত পরিপক্কতা এবং শক্তিশালী বেঞ্চের কাছে থেমে যেতে হলো তাদের। অন্যদিকে শেষ 16তে আর্জেন্টিনাকে প্রায় হারিয়েই দিয়েছিল মিশর, কিন্তু লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে শেষ পর্যন্ত বিদায় নিতে হয় মোহাম্মদ সালাদের। এশিয়ার মধ্যে সবচেয়ে সফল দল ছিল জাপান, একমাত্র তারাই নকআউট পর্বে উঠতে সক্ষম হয়েছিল। তবে ব্রাজিলের কাছে হেরে তাদেরও শেষ হয় বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে গতি, আত্মবিশ্বাস আর আবেগ দিয়ে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হলেও টুর্নামেন্টের শেষ ভাগে এসে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিয়মিত খেলা ফুটবলারদের অভিজ্ঞতা, ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতার সামনে পিছিয়ে পড়ছে এই দুই মহাদেশের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত আরেকবার প্রমাণিত হলো বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে এখনো ইউরোপ ও লাতিন আমেরিকার আধিপত্য অটুট। আরফিন ইশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।